রাতে খাবারটা শেষ হলো। হাঁসের মাংসটা তো রান্না করছিলে না, সেই মজা হয়েছিল। হ্যাঁ তাহলে এই করো, যাও শুয়ে পড়ো। দেখো, তোমার একটা কথা বলবো বলবো করে ভাবতেছিলাম, কিন্তু আসলে বলা হয়ে ওঠে নাই। কি কথা বলো? দেখো, তোমাদের বাসায় আসতে তো আজকে অনেকদিন হয়ে গেছে, বুঝছো? কিন্তু আসলে তোমাদের চলাফেরা যা দেখে তো আমার আসলে একটু ভালো লাগে না। কারণ দেখো, আমার বাপের বাড়িতে সবাই দেখো ছোট থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তোমাদের বাসায় কেউই নামাজ পড়ে না। তুমি, মা, মানে সবাই এলোমেলো কিরকম চলাফেরা। তোমার বাসায় নামাজ কালাম পড়ে সেটা ভালো কথা, আসলে আমার বাসায় এরকম কেউ নামাজ কালাম পড়ে না, তো সেরকম তো আগ্রহ নাই। তুমি বাদ দাও ওইসব। দেখো, তুমি যে বাদ দিতে চাইতেছো, এই দুনিয়া না তো, পরকালের চিন্তাও তো আমাদের করতে হবে, তাই না? আমরা তো একদিন মরবো, মরার চিন্তাটা করবো না, এটার তো কোনো শেষ নাই। এই কারণে বলতেছি, দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ রোজা করো, ঠিক আছে? আমি এটা চাই তোমার কাছে, আর কিছু চাই না। ঠিক আছে, তুমি যারা তো করে বলতেছো, দেখো মনি ভেবে চিন্তা দেখো মনি। দেখো, আমার একটা জিনিস তুমি কথা দাও, হজরের নামাজ থেকে আমার সাথে নামাজ পড়বা তো? ঠিক আছে, তুমি যখন ফজরের নামাজ পড়ো আমার ডাইকে দিও, আমি নামাজ পড়বো। সত্যি? সত্যি। ঠিক আছে। মানিকগঞ্জের বড় মিয়া আতুর মাখা রুমাল দিয়া গান শোনাতে নাচ দেখাতে এলাম সাজিয়া। মানিকগঞ্জের বড় মিয়া আতুর মাখা আবার এটা নে যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আর বলো লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। কি বলিল? কত কমেন্ট করলো, বাহ দিয়েও তো সেরে ফেলেন না, ভালোই তো কমেন্ট পেয়েছি, তো আরো তো ছাড়তেই হবো, ছাড়তেই হবো। খুব ভালো হয়েছে না? বাহ, এই তো আবার মানে আমি লাইক পাবো না, ওই যে লাইক পাইবে না তুমি, আমি মানে লাইক পাবো না, আরো কত গান দিমু। ও এই যে কমেন্ট করেছে, আপু আপনার কণ্ঠ তো অসাধারণ, আরো গান শুনতে চাই। হ্যাঁ অবশ্যই, আমি গান আরো শোনাবো। ইস কত কমেন্ট পাইছি। বৌমা কি হয়েছে? একটু কথা বলতে চাইছিলাম আপনার সাথে। আমার সাথে তুমি কথা বলবা? কি কথা? আচ্ছা কথা বললে না মা, শোনো এখানে বসো, তুমি আর আমি একটা পিক তুলে নিই। হ্যাঁ এগুলো বলে না। কেন? আমি এগুলো আসলে করি না মা। আহা বৌমা, তুমি কি সময় আসলা? আমার কতজন কমেন্ট করেছে আমার গান নাকি খুবই অসাধারণ, আমার চেহারা আমার বয়সে লিখব, এখনো মানুষ অসাধারণ বলে। বৌমা আসো তুমি আর আমি একটু। মা এগুলো বলেন না। কেন? না আমি এইগুলো করি না মা, আমি তো জানেন। আর একটা কথা বলতে আসছিলাম আপনার সাথে মা। ঠিক আছে, তুমি আমার কতজন কমেন্ট করতেছে সেটা বাদ দেখো, তোমার কথা আমার শুনতে হবে। ঠিক আছে, তোমার কথা এটা শুনে নি, বলো। দেখেন মা, আপনি এই যে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, হ্যাঁ টিকটক করেন, এটা করেন সেটা করেন, এই যে আপনার মাথায় কাপড় নাই, মানে এরকম ভাবে তো চলাফেরা করলে হবে না মা। কেন? কারণ আমরা মুসলমান। আমরা তো মুসলমানই, তা আমাদের তো নামাজ রোজা করতে হবে, তাই না? আমাদের পর্দার ভিতরে থাকতে হবে মা। ও বৌমা, বাড়ির একজনের নামাজ পড়লে সবারই হয়ে যায়, তুমি করো তো, আমরা না করলে কিচ্ছু হবে না। না 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 তুমি বুঝো না মা, এটা কি বলতেছে? দেখেন পাশের বাড়ির চাচা দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাচিও নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে, কিন্তু এই ফ্যামিলিতে আসার পরে
আমি দেখলাম না কাউরে নামাজ পড়তে, সবাই কেউ টিকটক, কেউ এটা সেটা, মানে মোবাইল নিয়ে সবাই ব্যস্ত থাকে। এটা তো হবে না মা, কারণ আমাদের নামাজ রোজা করতে হবে, কারণ আমরা মুসলমান। আর পরকালের চিন্তা আমাদের করতে হবে মা, এই দুনিয়া না, ঠিক আছে? পরকালে আমরা কি নিয়ে যাবো মা কোন তো? আমরা যদি নামাজ না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, এগুলো তো আমাদের দরকার পরকালের জন্য। তাই আমি চাইতেছি মা, আপনিও আমার লোকে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আমরা পরকালের জন্য কিছু যেন নিয়ে যেতে পারি। আম্মা দেখেন, এই যে আপনাদের কত টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, অর্থ সম্পদের কোনো কিছুর আমাদের অভাব নাই, তাই না? এই যে মোবাইল আছে, কত দামি একটা সেট, তারপর অনেক কিছু আছে, স্বর্ণ অলংকার, অনেক কিছু আছে। এগুলো কি নিয়ে কি আমরা কবরে যাব মা? আরে বাবা রে, এগুলো সবকে কবর দেখে দেখি এতটুকু জায়গা মানে খুঁজ দেয় যাতে একজন মানুষ শুতে পারে, সেরকম খুঁজ দেয়, ওই জায়গায় শোয় থাকবো, ব্যাস হয়ে গেছে। এই বাড়ি গাড়িকে দোয়া দেবো নাকি অতটুকু জায়গার ভিতরে? তুমি আবার কি বলতেছো? দেখেন, অতটুকু জায়গায় যে আমরা যাবো, কি নিয়ে যাব সেটা বলেন তো? আমরা কি কিছু আমল করছি? আমাদের তো একটু আমল নিয়ে যেতে হবে, তাহলে আসেন আমরা এই ঘরটার ভিতরে গিয়ে জায়গা পাবো। হ্যাঁ মা, আমাদের কিছু আমল করতে হবে, কারণ টাকা পয়সা বলেন, বাড়ি গাড়ি বলেন, মোবাইল বলেন, স্বর্ণ অলংকার যাই বলেন, কিছুই আমাদের সাথে যাবে না। কিন্তু দেখেন মা, এই যে মোবাইল চালান, এত দামি, এত টাকা পয়সা আছে, আপনারা কিন্তু ইচ্ছা করলে পারতেন হজ করার জন্য আপনার বাবার, কিন্তু আসলে আপনারা এটা করেন না। কিন্তু দামি দামি মোবাইল সেট ইউজ করেন, দামি দামি কাপড় ইউজ করেন, এগুলো তো কিছুই আমাদের সাথে যাবে না মা। আমাদের সাথে একটা জিনিসই যাবে, আমরা যেটা আমল করব এটা আমরা সাথে নিয়ে যেতে পারবো। বৌমা, তুমি কথাটা একেবারে ঠিক বলছো। আমি তো অত বুঝিনি। এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, এই দিনের মুখে মানে অন্ধ হয়ে গেছে মা। আল্লাহ কারে কয় বুঝি না মা। মা, তুমি এবার ঠিক বলছো। মা, আমি চাই যে আপনার মাথায় হ্যাঁ মা, হ্যাঁ, আমি মাথায় কাপড় দেবো মা। দাঁড়াও মা, আমি আর মাথায় কাপড় ফেলবো না মা। তুমি ঠিক কথাই বলছো মা। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, এটি আমার কিচ্ছু দেবো না। এই যে মোবাইল দেয়, আমি মরার সাথে সাথে আমার নাতিটা নিয়ে যাবো না। হ্যাঁ মা, এই কারণে আমি বলতেছি, নামাজ রোজা করেন, কোরআন তেলাওয়াত করেন, আর আব্বারে নিয়ে হজ করতে যান। আচ্ছা মা, ঠিক আছে। আমি নামাজ করুম, রোজা করুম, হজ করুম, জাকাত দিব, গরিব দুঃখীরে আমি কাঙ্গাল ভোজ করুম মা। খুব খুশি হয়েছে মা। তাহলে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ দুজন একসাথে পড়বো। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে। আমি নিজের হাতে গরিব দুঃখী যত আছে না, ওদেরকে আইনা আমার বাড়ি খাওয়াবো মা। চলো মা, আমার মোবাইল লাগবো না মা। ঠিক আছে, চলো। আমি আমল করুম মা, আমি আল্লাহর পথে যাবো মারে। মা, আমি তোমার মতো বউ পাইয়ে খুব খুশি। তোমার মতো বউ জানি এই সারা দুনিয়ার ঘরে ঘরে পেয়েছে মা। আমি ধন্য মা, আমি ধন্য। তুমি আমার চোখ খুলে দিছো। আমি নামাজ পড়ব মা, উঠো। আমিও অনেক খুশি হয়েছি মা, কারণ যাই হোক এতদিন পরে যখন আপনি বুঝতে পারছেন, আমি অনেক খুশি মা। চলেন। আচ্ছা বৌমা, চলো আমি নামাজ পড়ো, আল্লাহর নামে সবসময় জিজ্ঞেস করুন। আমার পাশে
না মা? হ্যাঁ মা হয়েছে, কিন্তু আপনি তো বারবার দেখছি আমার দিকে তাকাচ্ছেন। ও মা, তোমার দিকে আমি তাকাচ্ছি এই জন্য, তুমি যেভাবে পড়ো আমিও ঠিক ওইভাবে পড়ো মা, এই জন্য আমি দেখতেছি আর তোমার কাছে শিখতেছি মা। মা, নামাজ পড়তে হইলে এক ধ্যানে সেজদার দিকে তাকায়া নামাজ পড়তে হয়। আমরা কোন নামাজ পড়ছি এটা নিয়ত করতে হয়। যদি বারবার আমরা ডাইনে বাইরে তাকাই তাহলে তো আমাদের নামাজ হবে না। আমাদেরকে নিয়ত করতে হবে, ঠিক আছে? আমরা 2 রাকাত নফল পড়ি, সুন্নত পড়ি, মানে ওইটা আমাদেরকে বলতে হবে ঠিক যায় নামাজের দিকে তাকায়া। ও তো মা, আমি এখন শিখলাম, এখন আর তাকাবো না। হ্যাঁ মা? ঠিক আছে মা, আমি চেষ্টা করবো আপনারে নামাজের আগে, ঠিক আছে, ঝোড়া নামাজ আর সব শিখায় দেওয়ার জন্য। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব শিখে নেব, আমি কিচ্ছু টুটি রাখবো না মা। ঠিক আছে মা, তাহলে চলেন। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ